হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে কিন্তু ভিডিওটা আমি দুপুরের থেকে শুরু করছি, কারণ সকাল থেকে জানো তো একদমই সময় পাই না। তার মধ্যে মাথার মধ্যে একটা টেনশন আছে, তো তার লেগে ভিডিওটা করতে ক্যামেরা অন করতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে না, ভিডিও তো না করলেও হইব না, ব্লগ ভিডিও না বানাইলে তোমাগুলোকে কী শেয়ার করুন। তো ওইটা ভেবেই কিন্তু ছেলের স্কুল থেকে নিয়ে আওয়ার টাইমে একটু ভিডিও শেয়ার করলাম। তো ছেলে স্কুল থেকে আওয়ার টাইমে মোমো তো রোজই বানানো হয়, রাস্তা থেকে আওয়ার টাইমে ডেলি দেখে, কিন্তু কোনোদিনও কিন্তু কয় না। আজকে কইতেছিল যে মা চলো মোমো খাইলো, আজকে ঠান্ডা ঠান্ডা বতরটা খুব ঠান্ডা হয়ে গেছে, চলো আমার মোমো খাইবে। আমি বলছি চল খাওয়াই দিই, হাতে যদি টাকাও আছে খাওয়াই দিই। তো আর মোমোর তো বেশি দাম না, মাত্র 50 টাকা প্লেট, তো নিলাম। তো অগর যদি এই ছোট্ট ছোট্ট এই শখগুলা পুরা করতে পারি না, তাহলে কিন্তু দেখবা মনের মধ্যে বহুত আনন্দ লাগে। বেশি কিছু তো চাই না, কিছু একটা খাইতে লেগে চাইছে, না দিলে কি হইব। তো তাহলে তাড়াতাড়ি কইরা বইলাম, বইয়া রাস্তার কিনারে বইয়া ছেলের মোমো খাওয়াইয়া নিয়ে এলাম। লগে কিন্তু আমিও খাইছি, ওই একলা খাই নাই, আমিও খাইলাম। তো দুজনে মা পোলা খাইলাম, খাইয়া দিয়ে আইসি ঘরে। ঘরে আওয়ার পরে দেখো ওই যে বেড কভার বালিশ কভারগুলো ধুইয়া দিছিলাম, এগুলারে ভাঁজ টাজ করে সুন্দর করে সুকেসে ঢুকাই রাখছি। আজকে দুটোটা বিছনার বালিশ কভার বেড কভার চেঞ্জ করা হয়েছে। দুদিন পরে পরে বেড কভার বালিশের কভার যদি চেঞ্জ করা না হয় না, তাহলে কিন্তু ভাল লাগে না। তো তারপর এখানে বইয়া ছেলেও ভাত খাইছে, আমিও খাইছি। আর ছেলে ভাত খাইতে বইয়া দেখো কত যে ভাত ফালাইছে, কোনো ঠিক ঠিকানা নেই। ভাত খাইতে বলে সবসময় কিন্তু এরকম ছেঁড়া বেড়া খায়, আর এরকম তো খাওয়ার সব পোলাপানি কিন্তু এরকম করে ভাত খায়। আমরাও ছোটোবেলা এরকম করে খাইছি, নতুন কিছু না। তবুও কিন্তু একটু অসুবিধা হয়ে যায় বেশি ছেঁড়া বেড়া করলে উঠাইতে। তো যাই হোক, জায়গাটা মুছলাম, ভাত খাওয়ার জায়গাটা মুছা টুচ্ছা বাসন টাসন ধুইলাম। ধোয়ার পরে যে দেখো সোয়েটারটারে ভালো করে এটা পরছিলাম, সোয়েটার আর হেয়ার স্কুলের সোয়েটারটা আওয়ার পরে হালকা একটু রৌদ্র বেরিয়েছিল, রোদ্রের মধ্যে দিছিলাম। তো এগুলোরে ভাঁজ টাজ করে রাখলাম। আর এদিকে দেখো বিছানা চাদরটারও একটু ঝাড়তাছি। আর সকালবেলা ছোটো সোনা, তারপর দেখো এই যে মানে সকালবেলায় যে বই টইগুলারে পড়ছিল, বইটা টইটা খাতা বই এরকম করে রেখে দিছে। তো আমি ভাবলাম বিছনাটা ঝাড়তাছি, যদি বই টেবুলে সুন্দর করে খাতাগুলারে রেখে দিই। তো তার লিগে এগুলারে আবার গুছাইয়া রাখছি। আর এই যে এখানের মধ্যে কিন্তু আবার সোয়েটারটারও ভাঁজ টাজ করে সুন্দর করে ঢুকাইয়া রাখতাছি। এই জিনিসগুলো যদি গোছগাছ করে না রাখি না, তাহলে কিন্তু ভাল লাগে না, আর সোয়েটারটা বাইরেই পড়ে থাকবো। তো সব কাম টাম কইরা কিন্তু ভাবলাম একটু রেস্ট করি, শুয়ে থাকি। তো ওইটা ভেবে কিন্তু এখানে অল্প শুয়ে রয়েছি। সব কাম তো সবসময় তো তোমাগুলোকে কাম শেয়ার করি, নিজের রেস্ট করা তো একটু শেয়ার করি না। তো 5 মিনিট অল্প জিরাইলাম, তো ওইটা একটু তোমাগুলোকে শেয়ার করছি। তো দেখো একটু শুয়ে রয়েছি, শুয়ে টুয়ে কিন্তু আরও ঘরের কিন্তু বাদবাকি কাজ আছে, বাইরে কিন্তু অনেকগুলো আরও কাপড় আছে, তারপরে আবার এই ঘরটাও ঝাড় দেওয়া হচ্ছে। তো বাইরে এলাম ছোটো সোনারে নিতে, ওগুলোকে খেলতেছিল। খেলতে আইয়া দেখি খুব সুন্দর করে ওই কিন্তু মুরগিরে পাতা খাওয়াইতেছে। এটা একটা অজীব কিন্তু সত্যি। কুত্তা বিড়াল দেখছি যে মানুষের লগে লাগিয়া থেকে ভালো পায়, কিন্তু মুরগিরে এই প্রথম দেখলাম যে মানুষের লগে কিন্তু লাগিয়া থেকে ভালো পায়। এটা একটা অজীব